হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা জানি যে সুপ্রিম কোর্টের যে রায়ে প্রায় 25,753 জনের চাকরি কিন্তু বাতিল হয়েছে। তো সেটা আমরা দুদিন ধরে চরম মিডিয়াতে শুনছি, টিভি খুললেই শুধু একটাই নিউজ, এটাই। তো সেখানে কিছু যোগ্য কিছু অযোগ্য সকলেরই কিন্তু এখানে কিন্তু চাকরি বাতিল হয়েছে। তো আসল কথা যে কতগুলো যোগ্য কতগুলো অযোগ্য সেটার কিন্তু কারো কাছেই লিস্ট নেই, না স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে, না রাজ্য সরকারের কাছে আছে, না সিবিআই কাছে আছে। তো সেহেতু কে যে যোগ্য কে অযোগ্য সেটা এখন বলা খুব মুশকিল। যদিও একটা লিস্ট মানে কোর্টের তরফ থেকে, সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, যেখানে যেটা কিসের উপর বেস করে দেওয়া হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন একরকম তথ্য দিয়েছে 5,000 সামথিং, আবার সিবিআই বলছে 9,000 সামথিং। তো যাই হোক, এরকম 5,000, 6,000, 7,000, 8,000 কিছু একটা বটে যারা একরকম চিহ্নিত করা গেছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে যে চাকরিটা এইভাবে ডুপ্লিকেট করেছে। তো তাদের জন্য তো রায় দিয়েছে যে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। যাই হোক, তারা আর যারা আপাতত ওরই মধ্যে যারা যোগ্য বলে বলা হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু পুরো ক্লারিফিকেশন কিছু নেই। তো বাকিদের কিন্তু যদি পুরো ক্লারিফিকেশন থাকতো তাহলে তো যোগ্য বেছে দিয়ে ক্যান্সেল হতোই না, তো তাই না? তাই যে ক্যান্সেল যেহেতু হয়েছে তখন বাকিদের ক্ষেত্রেও কিন্তু পুরো ঠিক ক্লারিফিকেশন কিন্তু এখনো নেই। তো যাই হোক, তো বাকি যারা আছে তাদেরকে আপাতত আমরা যোগ্য বলেই মেনে নেব। তো তাদের মধ্যে তাদের কিন্তু বিকল্প রাস্তাও কিন্তু সুপ্রিম কোর্ট দেখিয়ে দিয়েছে যে আগামী যে নিয়োগ প্রক্রিয়া হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় তারা কিন্তু বয়সের ছাড় সহ আরও বিভিন্ন রকম সুবিধা নিয়ে তারা কিন্তু পরীক্ষায় ফর্ম ফিল আপ করবে এবং পরীক্ষা দিয়ে তারা আবার যদি উত্তীর্ণ হতে পারে তাহলে কিন্তু তারা আবার চাকরিতে ফেরত আসতে পারবে। এবার এখানে তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ যদি নবম দশম একাদশ দ্বাদশ এবং সব কিছু মিলিয়ে আগেরবার প্রায় 26 লাখ ফর্ম ফিল আপ করেছিল, যার মধ্যে 22 লাখ মতো পরীক্ষায় কিন্তু প্রেজেন্ট ছিল। তো অত প্রার্থীর মধ্যে আবার সেই কম্পিটিশন করে তাদেরকে আবার চাকরি ফিরে আসা একটু চাপ হবে, কিন্তু ইম্পসিবল নয় যে তাদের জন্য, যেহেতু আর কিছু রাস্তা করার নেই, তো পড়ে তাদেরকে নিজের জায়গায় আসতে চেষ্টা তো করতেই হবে, তাই কি না? আর এবার সরকার যেটা বলছে, সরকার বলছে যে সুপ্রিম কোর্টের রায়ের পর বলছে যে তারা কিন্তু, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছে যে 3 মাসের মধ্যে নিয়োগ করিয়ে আবার সব ঠিকঠাক করে দেবো। কিন্তু ওই দিক থেকে আবার এসএসসি চেয়ারম্যান বলছে না, 3 মাসের মধ্যে তো নিয়োগ পসিবল নয়। এবং তিনি ঠিকই বলছেন, 3 মাসের মধ্যে নিয়োগ কখনোই পসিবল নয়, কারণ 3 মাসের মধ্যে নিয়োগ ফর্ম ফিল আপ নোটিফিকেশন ডিক্লেয়ার হবে, ফর্ম ফিল আপ হবে, তারপর ইন্টারভিউ, রিটেন, এদিক ওদিক বহুত একটা বড় প্রসেস এবং হিউজ অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেট এখানে কিন্তু পার্টিসিপেট করবে। 2016-র কথাই যদি আমরা ধরে নিই, সেখানে প্রচুর অ্যামাউন্টে ক্যান্ডিডেট কিন্তু পার্টিসিপেট করবে। ভাবি প্রায় 26 লাখ অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে 1-2 লাখ এদিক ওদিক হলেও প্রায় 20 লাখের 24 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ কিন্তু করবে। এবং এখানে প্রায় 20 থেকে 24 লাখ কিন্তু ফর্ম ফিল আপ করবে। তাদেরকে পরীক্ষা নিয়ে এত তাড়াতাড়ি করা পসিবল নয়, তিনি এই কিন্তু মানে এসএসসি চেয়ারম্যান কিন্তু ঠিকই বলছে। এবার এখানে আমাদের যে কারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, এখানে একটা বড় কোয়েশ্চেন মার্ক, যে কারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে সেইটা হচ্ছে বড় কোয়েশ্চেন। শুধুমাত্র 2016 সালে যারা অ্যাপ্লাই করেছিল তারাই করবে, না ফ্রেশাররাও এখানে অ্যাপ্লাই করতে পারবে? এবার এখানে যে কোর্টের যে রায়টা সবাই দেখাচ্ছে, সেখানে কিন্তু ক্ল্যারিফাই করা নেই যে কারা 2016 সালে যারা অ্যাপ্লাই করেছিল তারাই ফর্ম ফিল আপ করবে, না সকলেই ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কিন্তু যদি আমরা যে জাজমেন্টে যেটা লেখা আছে সেখানে যদি আমরা দেখি, যেখানে দেখো 49, সেখানে দেখো 48 যে 49 যে পয়েন্টটা আছে সেখানে দেখো একদম ক্লিয়ারলি মেনশন করা আছে। এটাকে যদি আমরা বাংলায় কনভার্ট করে দেখি তাহলে এখানে লেখা আছে, দেখো, পূর্ববর্তী অনুচ্ছেদে উল্লেখিত প্রতিবন্ধী প্রার্থীদের নতুন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। মানে এখানে এর এটা 48, 49, এর আগে ছিল 48 নম্বর পয়েন্ট, যেখানে কিন্তু ওই যে ক্যান্সার আক্রান্ত প্রার্থী সোমা দাসের চাকরি বহাল রাখা হয়েছে। এবং এখানে কিন্তু বাকি যারা ডিসেবিলিটি আছে তাদেরও কিন্তু সকলের চাকরি বহাল রাখা সম্ভব নয়, যেটা 48 নম্বর প্যারাতে বলা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে বাকি যারা আছে তারা কিন্তু চাইলে পরবর্তী যে পরীক্ষা হবে সেখানে
পার্টিসিপেট করতে পারে এবং তাদের যে বেতন সেটা কিন্তু যতদিন না নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত তাদের বেতনটা বহাল থাকবে। এবং এখানে যেটা বলা হচ্ছে দেখো, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে যদি প্রয়োজন হয় বয়স শিথিলকরণ এবং অন্যান্য ছাড় সহ, বয়সের যে সময়সীমা সেটা এবং অন্যান্য কিন্তু ছাড় এখানে দেওয়া যাবে। একইভাবে অন্যান্য প্রার্থী যারা বিশেষভাবে কলঙ্কিত নয়, অর্থাৎ টেন্টেড যারা বারবার শুনতে পাচ্ছি মানে কলঙ্কিত নয়, যাদেরকে চিহ্নিত করা যায়নি, তারা উপযুক্ত বয়সে ছাড় সহ অংশগ্রহণের যোগ্য হবে। আমাদের মতে এই ধরনের নির্দেশনামা ন্যায্য এবং ন্যায়সঙ্গত হবে, কারণ এটি এই প্রার্থীদের নতুন নির্বাচন, ভালো করে দেখুন, নতুন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে দেয়, যা এখন শূন্যপদ পূরণের জন্য করা উচিত। যেহেতু এতজন শিক্ষক শিক্ষিকা যেহেতু এখান থেকে স্কুল থেকে বেরিয়ে গেছে, তো প্রচুর শূন্যপদ আছে, তো সেই শূন্যপদ পূরণের জন্য এইটাই ন্যায্য হবে, যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে দাবি করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে দেখো, ন্যায়সঙ্গত এটি এই প্রার্থীদের নতুন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ নিতে হবে। নতুন নির্বাচন প্রক্রিয়া, এখানে কোথাও বলা নেই যে নতুন যে নির্বাচন প্রক্রিয়া সেটা যে শুধুমাত্র 2016 সালে তারাই অ্যাপ্লাই করবে, সেটাও কিন্তু কোথাও ক্লিয়ারলি বলা নেই। তবে যদিও একদিন মানে যে হিয়ারিংগুলো চলছিল, সেই একটা হিয়ারিংয়ে কিন্তু আমাদের যে যারা মামলাকারীদের যে উকিল ছিল, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কিন্তু একটা রিকোয়েস্ট ছিল তার, যে এখানে নতুন করে এই প্যানেল ক্যান্সেল করে নতুন করে পরীক্ষা না হোক, সেখানে 2016 সালে তারাই কিন্তু ফর্ম ফিল আপ করবে, এরকম কিন্তু মানে সওয়াল জবাব চলেছিল। কিন্তু সেইটাই যে ফাইনাল হবে তার কিন্তু গ্যারেন্টি নেই। যদিও এখানে এই প্রসঙ্গে মানে এসএসসি যে চেয়ারম্যান আছে তিনি বলেছেন যে এখানে যে সুপ্রিম কোর্টের কাছ থেকে কিন্তু তারা একটা আইনত ক্লারিফিকেশন নেবে, তারপরেই কিন্তু নোটিফিকেশন বার করবে যে 2016রা ফর্ম ফিল আপ করবে না সকলেই ফর্ম ফিল আপ করবে। তো যাই হোক, ফর্ম ফিল আপ যারাই করুক, যদি 2016রাই ফর্ম ফিল আপ করে, কিন্তু এখানে একটা বড় কোয়েশ্চেন মার্ক, যারা 2016-র পর থেকে ফর্ম ফিল আপ করতে পারেনি 2026 পর্যন্ত, এই 10 বছর ধরে বসে আছে, তারা কি যোগ্য নয়? তারা কি যোগ্য নয়? তারা কি চাকরি পাওয়ার যোগ্য নয়? তাহলে এতদিন তো এই 2016-র কেস দেখাচ্ছিলেন, 2016-র কেস তো মিটে গেছে, তাহলে মুখ্যমন্ত্রী যখন সুপ্রিম কোর্টের রায়ের পর এত গলা ফাটিয়ে চিৎকার করে বলছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ হয়ে যাবে, তাহলে এবার নিয়োগ যদি 3 মাসের মধ্যে হয়ে যায়, তাহলে আপনারা 2016-র পর যারা আছে তারাও তো অযোগ্য নয়, তাদেরকেও নিয়োগের ব্যবস্থা তো করতে হবে এবার। কারণ তো আপনি সুপ্রিম কোর্টের আদেশের পর এত তাড়াতাড়ি করে করতে পারছেন যখন, তাহলে এদেরও এই যে বাকি যারা 10 বছর ধরে বসে আছে তাদের মধ্যে তো প্রচুর টপার আছে, প্রচুর টপার। কালকে অনেক খবরে দেখা যাচ্ছিল অনেক টপার কাঁদছে, কিন্তু এখন এই 10 বছরের মধ্যে কি কোনো টপার নেই? প্রচুর টপার আছে, প্রচুর ইউনিভার্সিটি টপার আছে, প্রচুর কলেজ টপার আছে, তারাও বসে আছে, অনেক টপার। কত সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট টপার, সব টপার বসে আছে, কিন্তু কোনো চাকরি তারা ফর্ম ফিল আপ করতে পায়নি। তো তাদের ব্যবস্থা তো করতে হবে, তাদের ব্যবস্থা খুব শীঘ্রই করতে হবে। পারলে একসাথেই করুন, 2016 সালে যে ফর্ম ফিল আপ বেরোবে তার সাথেই একসাথে করুন। আপনি তো শিক্ষামন্ত্রী তো বলে দিয়েছেন যে 1 লাখ ভ্যাকেন্সি ওনার হাতেই আছে, তো 1 লাখ আর এই 26,000, 1,26,000 ভ্যাকেন্সি দিয়ে একটা ফর্ম ফিল আপ করিয়ে দেন একসাথে। আর যদি মনে করেন যে না, যেহেতু 2016 সালের ফর্ম ফিল আপ অনেক আগে করেছে, ওরা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছে, ওরা এই নতুনদের সাথে কম্পিটিশনে পারবে না, তাহলে একটা কাজ করুন, দুই দিকে দুটো প্যারালালি একই সাথেই ফর্ম ফিল আপ হবে। 26,000-এর ফর্ম ফিল আপও হোক 2016 সালের, এবং তার সঙ্গে বাকি আপনার 1 লাখ সিট আছেই আছে, সেখান থেকে 1 লাখ না হলে 50,000 সিট দিয়ে নতুন 2016-র পর থেকে 26 পর্যন্ত যারা বসে আছে, যে সমস্ত টপাররা বসে আছে, তাদের জন্য একটু ভাবুন। তাদের মধ্যেও অনেক প্রবলেম আছে, তারাও অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে 10 বছর থেকে, তাদের জন্যও কিন্তু এসএলএসটির নোটিফিকেশন ডিক্লেয়ার আপনাদের করতে হবে। তাছাড়া আপনারা যদি শুধু 16 সালের ফর্ম ফিল আপ করিয়ে দেন, তাহলে কিন্তু প্রচুর আন্দোলন হবে, কোনো মতেই কিন্তু সে এসএলএসটি আপনারা বাস্তবায়ন করতে পারবেন না। কারণ 10 বছর থেকে যারা বসে আছে তাদেরও চাকরির দরকার আছে, তাদের লাইফে হিউজ অ্যামাউন্ট অফ সমস্যা আছে, তাদেরও কিন্তু সমাধান দরকার। আপনি যেমন এখন যেমন প্রচুর মিডিয়ায় দেখছি 2016 সালে যাদের প্যানেল ক্যান্সেল হয়েছে, তাদের অনেক সমস্যা, বাড়িতে অনেক সমস্যা, ফ্যামিলির সমস্যা, চিকিৎসার সমস্যা, লোন, ইএমআই, প্রচুর সমস্যা। সেম সমস্যা কিন্তু 16 সালের পর থেকে 26 সাল পর্যন্ত যারা আছে তাদেরও সেম সমস্যায় ভুগছে, কিন্তু তাদের কোনো সুরাহা হচ্ছে না। তাদের সুরাহা অবশ্যই করতে হবে, যদি ওদেরও করতে হবে, ওদেরও সমস্যা সমাধান করতে হবে, কারণ ওরাও ন্যায্য চাকরি, যারা যোগ্য তাদের অবশ্যই তাদের নিজের জায়গায় ফিরিয়ে দিতে হবে, এবং যারা এখনকার যারা যোগ্য 16-র পর থেকে তাদেরও কিন্তু এসএলএসটি করাতে হবে। কারণ আজকে 10 বছর থেকে কোনো এসএলএসটি নেই, তার জবাব কে দেবে?
এতদিন ধরে এসএলএসটি হচ্ছিল না, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর 3 মাসের মধ্যে আপনি নিয়োগ করে দেবেন, নো প্রবলেম, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু তাহলে তখন কেন করাতে পারছিলেন না, 10 বছর থেকে কেন করাতে পারছিলেন না? আইনত সমস্যা, এটা আইনত সমস্যা মিটে গেছে, এবার ভ্যাকেন্সি বেরিয়ে যায়। ভ্যাকেন্সিতে আপনার 1 লাখ রেডি, তাহলে 1,26,000 ভ্যাকেন্সি একটা দুই চোখে কম্বাইন করে হয়ে যাক। আর না হলে 16 সালে একটা হোক, তার সাথে প্যারালালি একসাথে নোটিফিকেশন ডেটে এক ডেটে নোটিফিকেশন আসতে হবে যে 1,50,000 যা ভ্যাকেন্সি আপনার হাতে আছে দিয়ে বাকিদেরও কিন্তু ফর্ম ফিল আপ করান, না হলে কিন্তু কোনোটাই কিন্তু হবে না এবং একটা বিরাট আন্দোলন কিন্তু আসবে, যেটা কিন্তু সমস্যা বাড়বে। তাই তো ফর্ম ফিল আপ কিন্তু করালে দুই পক্ষকেই করাতে হবে, কেউ কিন্তু বসে থাকবে না, প্রত্যেকেরই সমস্যা আছে, প্রত্যেকেরই দরকার আছে। তো আজকে ভিডিও অবধি।